নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, শূন্যস্থান পূরণ করো, উত্তরটি দেখে নাও। মাটির কাছে সহিষ্ণুতা, পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। কবিতার নাম সবার আমি ছাত্র, কবির নাম সুনির্মল বসু। 2 নম্বর আছে অর্থ লেখো। প্রথমে আছে কুহুন বুৎসু, এর অর্থ হচ্ছে তোময়ের উপাসনা স্থল। মানা থেকে হবে নিষেধ, বর্গমাইল থেকে হবে ক্ষেত্রফল মাপার একক, ব্যাকুল থেকে হবে অস্থির বা উৎসুক। 3 নম্বর আছে প্রতিশব্দ লেখো। সাথী থেকে হবে বন্ধু সখা, পাহাড় থেকে হবে পর্বত গিরি। 4 নম্বর প্রশ্ন আছে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণগুলি তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে। 5 নম্বর প্রশ্ন আছে দেখো, স্বরধ্বনি কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে, যেসব ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদের স্বরধ্বনি বলে, যেমন অ আ হ্রস্বই হস্যু ইত্যাদি। 6 নম্বর আছে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, গোলাম মোস্তফার লেখা প্রথম উপন্যাসের নাম কি? উত্তর হবে, গোলাম মোস্তফার লেখা প্রথম উপন্যাস হলো রূপের নেশা। ক্ষয়ের প্রশ্ন, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? উত্তর হবে, লুসাই পাহাড়ের বিস্তার 650-700 বর্গমিটার জায়গা নিয়ে। নেক্সট প্রশ্ন, শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? উত্তর হবে, শিয়াল শর্ত দিয়েছিল যে বাঘ যেন তাকে নিজের লেজের সঙ্গে শক্ত করে বেঁধে নিয়ে যায়। নেক্সট প্রশ্ন, প্রখ্যাত সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের সম্পাদনায় প্রকাশিত মাসিক পত্রিকাটির নাম লেখো। তো উত্তর হবে, প্রখ্যাত সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের সম্পাদনায় প্রকাশিত মাসিক পত্রিকার নাম হলো মুকুল। নেক্সট প্রশ্ন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবে সাহিত্যে নোবেল পুরস্কার পান? উত্তর হবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান। নেক্সট প্রশ্ন, আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝো? উত্তর হবে, যে ট্রেন প্রধান স্টেশনের যেমন হাওড়া বা শিয়ালদা দিকে আসে তাকে আপ ট্রেন বলে, এবং যে ট্রেন প্রধান স্টেশন থেকে দূরের দিকে যায় তাকে ডাউন ট্রেন বলে। এখন আমরা 7 নম্বর প্রশ্নে চলে আসবো। 7 নম্বর প্রশ্নে বলেছি দেখো, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। এখানে দুটি উত্তরই দেওয়া হয়েছে। তোমার প্রিয় মনীষী, আমি এখানে স্বামী বিবেকানন্দকে নিয়ে লিখেছি। প্রথমে এভাবে তোমরা পয়েন্ট করে করে লিখবে। ভূমিকা, ভারতের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম হলেন স্বামী বিবেকানন্দ। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার সিমলায় তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষা ও আদর্শ, ছোটবেলায় তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন। তার মূল আদর্শ ছিল মানুষের সেবা করা। শিকাগো বক্তৃতা, 1893 সালে আমেরিকার শিকাগো শহরে ধর্মসভায় বক্তৃতা দিয়ে তিনি সারা বিশ্বে ভারতের গৌরব ও হিন্দু ধর্মের মহিমা প্রতিষ্ঠা করেন। বিবেকানন্দের বাণী, তিনি বলেছিলেন, জীবের সেবা করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তরুণ সমাজের কাছে তিনি ছিলেন সাহসের প্রতীক। উপসংহার, 1902 সালের 4ঠা জুলাই এই মহাপুরুষ পরলোক গমন করেন। তার আদর্শ আজও আমাদের সঠিক পথ দেখায়। খতে আছে তোমার প্রিয় উৎসব দুর্গাপূজা। ভূমিকা, বাঙালিদের সবথেকে বড় এবং শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। এটি প্রধানত শরৎকালে অনুষ্ঠিত হয়। উৎসবের প্রস্তুতি, মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী শোনার মাধ্যমেই পুজোর আমেজ শুরু হয়ে যায়। চারিদিকে কাশফুল আর নীল আকাশ পুজোর আগমনী বার্তা দেয়। পুজোর দিনগুলো, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী, এই 4 দিন আনন্দে মেতে ওঠে সবাই। নতুন জামা কাপড় পরে মানুষ মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে যায়। সামাজিক গুরুত্ব, এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলিত হয়। বিজয়া দশমীর দিন বড়দের প্রণাম করে কোলাকুলির মাধ্যমে সম্প্রীতি বজায় থাকে। উপসংহার, দুঃখের বিষয় হলো বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মাধ্যমে মা দুর্গা কৈলাসে ফিরে যান, তবে
আশা থাকে আসছে বছর আবার হবে।